দুপুর গড়িয়ে বিকেল হলো। হরেন ও নরেন ভৈরবকে সাথে করে নিয়ে গ্রামে ফিরল। তার সাথে সত্যও আছে। গ্রামের সবাই এখন শ্যামলের ঘরের সামনে এসে জড়ো হয়েছে। বাবা, বাবা, আমার ছেলেকে বাঁচান বাবা, আমার ছেলেকে বাঁচান। শান্ত হো, শান্ত হো, শান্ত হো। আমি যখন চলে এসেছি তোর ছেলের কিচ্ছু হতে দেবো না। ভৈরব হরিকে বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করল। কিছুই তো দেখতে পাচ্ছি না এর মধ্যে। না বাবা, এই দিনের বেলা একদম ঠিক, কিন্তু রাত হলে একে আর ধরে রাখা যায় না। ওই গাছের দিকে যেতে চায়। আচ্ছা, ওই গাছটা কোথায় যেখানে এই ঘটনাগুলো ঘটছে? ওই ওই যে দক্ষিণের মাঠের শেষে, ওখানে একটা মন্দির আছে, একজন সাধু বাবা আছেন ওখানে। থাক থাক, ওসব আমি শুনেছি হরেনের কাছে। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, রাত হতে দাও, আমি যাব ওখানে। কিন্তু রাতের বেলা তো ওইদিকে কেউই যায় না, যেই যায় সে আর তোমরা সেটা নিয়ে ভেবো না, রাত হলেই দেখা যাবে। তখন মাঝরাত। ভৈরব একাই গেল ওই গাছের কাছে। চারিদিকটা নিস্তব্ধ, একদম গা ছমছমে পরিবেশ। ভৈরব গাছটার সামনে গেল, ভালো করে সব কিছু দেখতে লাগলো। কিন্তু ভৈরব কিছুই বুঝতে পারল না। খুব দ্বন্দ্বে পড়ে গেল ভৈরব। রহস্য যে এখনো তার কাছে জট পাকানো। রহস্য উন্মোচনের জন্য ভৈরব গাছটাতে হাত দিল। সাথে সাথে একটা ঝটকা। ভৈরবের হাতটা যেন কোনো অজানা শক্তি গাছ থেকে ছিটকে সরিয়ে দিল। তখনও ভৈরব ব্যাপারটার কিছুই বুঝতে পারল না। এবার ভৈরব চোখ বুঝল। ধীরে ধীরে সব ব্যাপারটা জানার চেষ্টা করতে লাগলো ভৈরব।